বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আরও ভালো থাকুন আপনারা। আর সকলেই নবরাত্রিতে মা দুর্গার আরাধনা করবেন এই আশা রেখে আমি এই চৈত্র নবরাত্রি সম্বন্ধে কিছু আলোচনা করছি। এই চৈত্র নবরাত্রি মা দুর্গার পূজা হয়ে থাকে। নবরাত্রি আমাদের বছরে, বাংলার বছরে 4টি হয়। এই চৈত্র মাসে একটা হয়, একটা আশ্বিন মাসে হয়, একটা আষাঢ় মাসে হয়, একটা মাঘ মাসে হয়। চৈত্র মাসে আর আশ্বিন মাসেরটা মহাসমাদরে পালিত হয়, আর আষাঢ় মাসে আর মাঘ মাসেরটা গুপ্তভাবে পালিত হয়। চৈত্র নবরাত্রি সম্বন্ধে কিছু বলার প্রসঙ্গে আমি এটি কবে শুরু হচ্ছে, কবে সমাপ্ত হবে, কোন তারিখে নবরাত্রি করতে পারবেন আপনারা সকলে, এবং পূজা অর্চনা কীভাবে করবেন, কোন কোন মহিলা এই ব্রত, নবরাত্রি ব্রত করতে পারবেন এবং কিভাবে করবেন, সব আমি সুন্দর করে বর্ণনা করে দেব। আমার এই ভিডিওটা একটি জ্ঞানবর্ধক ভিডিও হবে, শেষ পর্যন্ত একটু দেখুন। আর দেখার পরে লাইক, আপনাদের কাছ থেকে আশা করছি লাইক, শেয়ার আর কমেন্টস তো অবশ্যই করবেন। আর জয় মাতা দি এই কমেন্টসটা লিখতে ভুলবেন না। তাহলে আমি আমার এই চৈত্র নবরাত্রি সম্বন্ধে যেটু বলতে এসেছি সেটা আপনাদেরকে বলে শোনাচ্ছি। ফাল্গুন মাসের পরই আসে চৈত্র মাস। সেই চৈত্র মাস হোলিকা দহন যখন শেষ হলো, তারপরেই শুরু হচ্ছে চৈত্র মাস। সেই চৈত্র মাসে নবরাত্রি উদযাপন হবে। এখানে এই নবরাত্রি উদযাপনের সময় হিন্দু নববর্ষ শুরু বলা হয়। দেবী দুর্গার 9টি রূপের পুজো করা হয়। 9টি রূপের পুজো করা হলেও আমাদের বাংলায় এই মা দুর্গার 9টি রূপ, বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে। এবারে মা দুর্গা আসছেন সিংহ বাহিনী নয়, তিনি আসছেন হস্তি বাহিনী করে। তার বাহন হচ্ছে হস্তি। তাই এই সময় ধরা হচ্ছে যে এই হস্তি বাহিনী আসছেন বলে আমাদের দেশ খুব সমৃদ্ধ হবে এবং সৌভাগ্যে ভরপুর হবে। মা দুর্গার 9টি রূপ: দেবী শৈলপুত্রী, দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘণ্টা, দেবী কুষ্মাণ্ডা, দেবী স্কন্ধমাতা, দেবী কাত্যায়নী, দেবী কালরাত্রি, দেবী মহাগৌরী আর সিদ্ধিদাত্রী। মাকে এই 9 রূপে পুজো করতে হবে। 9টি রূপের পুজো করার সময় এক এক দিন এক একটি মায়ের রূপ নিয়ে পুজো করতে হবে। ঘট স্থাপন করতে হবে, কলস স্থাপন করতে হবে, কী সময় করতে হবে সেটি জানাবো। আর অখণ্ড জ্যোত জ্বালাতে হবে। তার সময়, ঠিক সময়, মানে ঠিক মুহূর্ত আমি সেটা বলবো। পূজাবিধি ও মন্ত্র কোন কী হবে মহত্বপূর্ণ সেটিরই ব্যাখ্যা করব। জয় মাতাদি ব্রত যারা রাখবেন তাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর 9 দিন উপবাস থেকে এটি পুজো করেন, মা এই দিনগুলোতে পুজো করেন। প্রথম দিন উপবাস করে শুরু করতে হয় ব্রত, তাতে বাসনা মুক্তি ঘটে। নবরাত্রি পুজোর সময় মানুষের সামাজিক অবস্থা, সাংসারিক অবস্থার খুব উন্নতি ঘটে এই ব্রত উদযাপন করলে, এই ব্রত পালন করলে। আর এই চৈত্র নবরাত্রির সময় গ্রহের অবস্থান সারা বছরের শুভ অশুভ দিক নির্ণয় করে। মা দুর্গা হাতিতে আসছেন বলে আমাদের এই সময় শান্তি সমৃদ্ধি আনবে এই বছর। 30শে মার্চ শুরু হচ্ছে 2025 রবিবার থেকে, আর 4 এপ্রিল পর্যন্ত, রবিবার পর্যন্ত এটি চলবে।
অষ্টমী নবমী এই বছর একই দিনে পড়েছে, তাহলে 8 দিন ধরে হবে। শুভ মুহূর্ত আমি জানিয়ে দিচ্ছি। কলস স্থাপনের শুভ সময় আমি জানিয়ে দিচ্ছি। ঘট স্থাপন বা কলস স্থাপন নবরাত্রির প্রথম দিনেই করা হয়। 30শে মার্চ রবিবার সকাল থেকে দুপুর 2:25টার মধ্যে এটি কলস স্থাপন করতে হবে। আর অভিজিৎ মুহূর্ত দুপুর সকাল 11:24। অভিজিৎ মুহূর্তে ভক্তদের বলা যায় যে কেবল ভক্তরা এই সময় ঘট স্থাপন করা উচিত। এটি শুভ সময় এবং ফলপ্রসূ হবে।